রমজান মাসে কবিরা গুনাহ কি কিছুটা বর্জন হয়েছে আপনাদের? কবিরা গুনাহ মিথ্যা, হিংসা, মানুষের সাথে খারাপ ব্যবহার কিছুটা কি কমছে? সবাই কথা বলেন, কমছে না আছে? হ্যাঁ, তারপরে মারামারি, হিংসা, নিন্দা, জমি দখল, আত্মসাৎ এগুলো কিছুটা কমে গেছে না বেড়ে গেছে? হ্যাঁ, প্রমাণ কি আছে? রমজান মাসে তারপরে ব্যবসা, তারপর ওই বাচ্চাদেরকে ধর্ষণ, মারাই গেল, তারপর প্রতিদিন মহিলারা মাঠে নেমে গেছে যে আমরা অধিকার চাই। কোরআনের কথা মানলে আর নতুন করে মিছিল মিটিং করার কোনো দরকার নাই। কোরআন মানেন তাদের অবস্থান থেকে, এবং তারা স্লোগান দিচ্ছে কোরআন দিকে আসছে, কোরআন দিকে তারা আসতেছে যে কোরআন মানলে আসলে কি শান্তি বলে। আলহামদুলিল্লাহ, কোরআন না মানার কারণে আজকে হয়েছে। দুর্নীতি থাকবে না, হিংসা থাকবে না, এভরিথিং থাকবে না, মানুষের মধ্যে খুন থাকবে না, একমাত্র কোরআনের অনুশাসন মানলে। কোরআনের বাইরে গিয়ে যতই আইন কানুন করা হোক, কোন আইনই আমাদেরকে শান্তি দিতে পারবে না। আসমানে আইন ছাড়া, ঐশী বাণী ছাড়া, আল্লাহর এই ওহী ছাড়া কোন আইন দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এজন্য কোরআনে বলা আছে মানুষের সাথে ফেরেশতা আছে, প্রতিনিয়ত রেকর্ড করে। ওইটা যদি আপনার মনে থাকে, আমি একটা কথা বলবো, এই কথা রেকর্ড হয়, এই কথা জবাবদিহি করতে হবে, এটার বিচার হবে। নিজ থেকে আপনি এই অন্যায় কথা বলবেন না। লোকেরা বুঝেই না যে আমার এই কথা বিচার হবে আল্লাহর কাছে, আত্মসাতের বিচার হবে, অন্যায় অবিচারের জুলুমের বিচার হবে, এই অনুভূতি নাই। আপনাদের কি অবস্থা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা বলেন না যা তাৎক্ষণিক ফেরেশতারা রেকর্ড করে না। এই বিশ্বাস কি আছে? তার মাঝে কথা এত কেন? মিথ্যা কথা হয় কেন? এগুলো তো নিশ্চিন্ত হয়ে যাওয়ার কথা। এজন্য আমরা কোরআনের অনুশাসন মেনে চলবো, কোরআন দিয়ে পারিপার্শ্বিক অবস্থা করে চলার চেষ্টা করবো। আর যাকাতের কথা বলছিলাম, যত তাড়াতাড়ি পারা যায় ফিতরা দিয়ে দেবেন। দিচ্ছেন নাকি ফিতরা? যত তাড়াতাড়ি পারা যায় ফিতরা 100 টাকা, ঢাকা 110, আমাদের এই জেলাগুলো 100 টাকা দিয়ে হবে। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে ফিতরা গরিব আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দেবেন। আর যতটা পারা যায় কান্নাকাটি করে আল্লাহ